আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কুরবানি না দিতে পেরে কত মানুষের মন খারাপ। কেউ বলছে গত বছর কুরবানি দিয়েছো, এবছর না দিলে লজ্জা, শরমের বিষয়। কেউ বলছে গত বছর একটু বাড়াবাড়ি বেশি দিয়েছো, এবছর একটু কম হচ্ছে, তাও নাকি লজ্জা। কুরবানিটা মুসলিমদের কাছে কি পূজার মতো আনন্দ উৎসব? কুরবানিটা মুসলিমদের কাছে ইবাদত। যাদের সামর্থ্য আছে তারা দিবে, যাদের সামর্থ্য নাই তাদের সওয়াব হয়ে যাবে। মনে যদি নিয়ত থাকে সামর্থ্য হলে কোরবান দিব আল্লাহর জন্য। আজকের এই লাইফটা সবার, প্রত্যেকের একবার করে শেয়ার করা উচিত আমি মনে করি। কিছু কথা বলবো ইয়থ, যুবকদের জন্য, যারা এই পৃথিবীর মায়া মোহে ইবাদতকে উৎসব মনে করে। তুমি আজকে একটা কোরবান না দিতে পেরে তোমার এত মন খারাপ, বাবার প্রতি এত রাগ, তোমার বাবা অপদার্থ, তোমার বাবা কেন উপার্জন বেশি করে না, সে কোরবানি দিতে পারছে না, অমুক অমুক বন্ধুর বাবা দিচ্ছে, বড় গরু ছোট গরু, 3টা 4টা 2টা 1টা। অথচ জুমার দিন সবার আগে সুন্দর করে গা গোসল ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে যাবে, সে লাল উট কুরবানি দেওয়ার নেকি পাবে। তোমাদের মধ্যে আমাদের মধ্যে কয়জন আমরা এই লাল উট কুরবানি দেওয়ার নেকি গ্রহণ করি প্রতি জুমায়? বাংলাদেশে হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ, প্রায় প্রত্যেকটা মসজিদে জুমার নামাজ হয়। যদি কোনো মানুষ এই নিয়তে বের হয় যে আমি আজকে সর্বপ্রথম মসজিদে গিয়ে পৌঁছাবো, গা গোসল ধুয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, উপস্থিত যেই জামাটা পরিষ্কার আছে, উপস্থিত যেই জামাটা সুন্দর, আজকের দিনে সামর্থ্য অনুযায়ী যা সুন্দর সে অনুযায়ী যে মসজিদে প্রথম প্রবেশ করে, সে লাল উট কুরবানির নেকি পায়। ওই সময়কার লাল উটের যে মূল্য, এখনকার যুদ্ধ বিমানের সে মূল্য আছে কিনা সন্দেহ আছে আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে লাল উটের যে মূল্য ছিল, আজকের দিনে যুদ্ধ বিমানের সেই মূল্য কিনা সন্দেহ আছে আমার। তাই কুরবানি ইবাদত। তুমি চাইলে প্রতি জুমায় লাল উট কুরবানি দেওয়ার নেকি নিতে পারো, শুধু সর্বপ্রথম মসজিদে গিয়ে উপস্থিত হবা জুমার নামাজে। তুমি কি জানো এই জিলহজ মাসের 10 দিনে অনেকগুলো ইবাদত আছে, তার মধ্যে সবচাইতে ভালো ভালো ইবাদত গুলো হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ইস্তিগফার, বেশি বেশি তওবা, বেশি বেশি দান সাদাকা, হজ যার সামর্থ্য আছে, কুরবানি যার সামর্থ্য আছে। কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আমাদের মধ্যে কয়জনে আমরা বলছি? অথচ জিলহজ মাসের 10 দিনেরই আমল এগুলো, শুধু কুরবানিটা দিতে পারছি না বলে আমাদের সবার মন খারাপ। অথচ আল্লাহু আকবার, আল্লাহর তাকবীর করা, আল্লাহর বড়ত্ব ঘোষণা দেওয়ার তৌফিক আমাদের অনেকেরই আছে, এই মুখ আছে বলার মতো, আমরা বলছি না। শুধু মন খারাপ কুরবানি না দিতে পারার কারণ এর সাথে গোশত জড়িত আছে, স্ট্যাটাস জড়িত আছে, ইজ্জত সম্মান জড়িত আছে। ওয়াল্লাহি কুরবানির সাথে কোনো স্ট্যাটাস নাই, কুরবানির সাথে কোনো ইজ্জত নাই। কুরবানি একটা ইবাদত, যেমন নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, যেমন সালাম ইবাদত, যেমন সাদাকা ইবাদত, যেমন দান ইবাদত, যেমন সুন্দর ব্যবহার ইবাদত, যেমন বিবাহ ইবাদত, যেমন বাচ্চা কাচ্চা লালন পালন ইবাদত, যেমন বাবা মায়ের সেবা যত্ন ইবাদত, ঠিক তেমনি কোরবানি একটা ইবাদত, কোনো স্ট্যাটাস নয়। যারা কোরবানি দিয়ে গর্ব করছো আর যারা কোরবানি না দিতে পারার শোক পালন করছো, অথচ সালাত আদায় করছো না, খারাপ লাগে না? আল্লাহর বড়ত্ব ঘোষণা করছো না, খারাপ লাগে না? জুমার সালাত ছাড়া কোনো সালাত আদায় করো না, খারাপ লাগে না? গালিগালাজ করছো, খারাপ লাগে না? দান সাদাকা করছো না, খারাপ লাগে না? একটা রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক জিনিস আছে সেটা সরাই দিচ্ছ না, খারাপ লাগে না? শুধু কোরবানি না দিতে পারা খারাপ লাগা আমি মনে করি
মানুষ কি বলবে লজ্জায় যে কোরবানি দেশে শিরিক করলো, সে আল্লাহর সাথে অংশীদারিত্ব করলো, মানুষকে সে আল্লাহর সমকক্ষ দাঁড় করাইলো। যে মানুষকে দেখানোর জন্য কোরবানি করলো সে শিরিক করলো, সে মুসলমানের অন্তর্ভুক্ত থাকলো না। আমি আবারও বলি, যে ব্যক্তি মানুষ দেখানোর জন্য কোরবানি করে সে মুশরিক হয়ে যায়। যেই ব্যক্তি কোরবানি দিতে পারছে না, খারাপ লাগে কারণ মানুষ কি বলবে, সেও শিরিক করলো। আর যেই ব্যক্তি তার সামর্থ্য বেশি ছিল, বেশি দিছে, এখন সামর্থ্য কম দিতে লজ্জা পাচ্ছে, সেও শিরিক করে। লজ্জা কার সাথে ভাই? কোরবানি আল্লাহর জন্য। আল্লাহ সামর্থ্য দিলে দিব, নালে দিব না। আল্লাহ সামর্থ্য দিছে কোরবানি দিচ্ছি না, তাইলে এক কথা। আল্লাহ সামর্থ্য দিছে 5টা দিব 5টা, আল্লাহ সামর্থ্য দিছে 10টা দিব 10টা, একটা দেওয়ার সামর্থ্য দিছে একটা দেব, সামর্থ্য দিছে একটা গরুতে 1 ভাগ নেওয়ার 1 ভাগ দেব, এটাও সামর্থ্য থেকে চলে গেছে। আল্লাহর পরীক্ষা, খালাস দিবই না এবং কোনো কষ্ট নাই। আল্লাহকে বলবো, ইয়া আল্লাহ তুমি জানো, সামর্থ্য ছিল কোরবান দিছি 5টা, সামর্থ্য ছিল দিছি একটা, সমস্ত দিছি তৌফিক ছিল, সামর্থ্য ছিল 1 ভাগ দিয়েছি। আল্লাহ এবছর সেই সমর্থনে তুমি নেকি দিয়ে দিও, কারণ তুমি জানো আমার সামর্থ্য থাকলে আমি এই ইবাদতে পিছপা হই না। খালাস, দিস আর ইবাদাহ। কোরবানি ইজ নট স্ট্যাটাস। কোরবানি না দিলে লোকের সামনে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই। কোরবানি দিয়ে লোকের সামনে গর্ব করারও কিছু নেই। কোরবানি দিলে মানুষের মুখ উজ্জ্বল হয় না মানুষের সামনে। সামর্থ্য নাই, কোরবানি না দিলে মানুষের সামনে অপমান হয় না। যে কোরবানি না দিয়ে মানুষের সামনে মানুষ অপমান হয়, সে মুশরিক হয়ে যায়। যে কোরবানি দিয়ে মানুষের সামনে খুশি হয়ে যায়, লোক দেখানো, মানুষ মুশরিক হয়ে যায়। আর যার কোরবানি না দেওয়ার দুঃখ আছে, সে চাইলে জুমার দিন কোরবানি করার নেকি নিতে পারে। যার কোরবানি না দেওয়ার দুঃখ আছে, সে চাইলে গোশত যদি সে স্যাক্রিফাইস করে, তাইলে সে জুমার দিন সুন্দর করে গা গোসল ধুয়ে পয় পরিষ্কার হয়ে উপস্থিত সবচেয়ে ভালো জামা কাপড় পরে সবার আগে মসজিদে যাবে। সে লাল উট কোরবানির সওয়াব পাবে। কোরবানির সওয়াব কয়জনের লাগবে? সবার লাগবে। কোরবানির গোশতও লাগবে না, অনেকের স্ট্যাটাস লাগবে। বাচ্চা কাচ্চার মুখ উজ্জ্বল করতে হবে। কোরবানি না দিলে আমার মেয়ে কি বলবে, মেয়ের জামাই কি বলবে,